হাই এভরিওয়ান, শুভ বিকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি এখন বেরিয়েছি একটু বাজারের উদ্দেশ্যে কিছু জিনিস কেনার জন্য, আর গম ভাঙাবো তার জন্য বেরোবো। দুদিন থেকে ভাবছিলাম, বাট বেরোবো করে আর বেরোনো হয়নি। মেঘলা মেঘলা ওয়েদার, তারপর থেকে বিকাল হলে পরে একটু বৃষ্টি বৃষ্টি হতো, যার কারণে বেরোনো হতো না। তো আজকে যেহেতু খুবই দরকার বেরোনোটা, ওই যে বললাম বাড়িতে দুধ শেষ হয়ে গেছে, মুড়ি শেষ হয়ে গেছে, আরও ছেলের খাবারের জন্য ছেলের হলিডে শেষ হয়ে গেছে, সব কিনতে হবে। তাই ভাবলাম যখন যাচ্ছি একবারে তাহলে গমটাও নিয়ে যাই, গমটাও ভাঙানো হয়ে যাবে, আর এদিকে আমার জিনিসগুলো নেওয়া হয়ে যাবে তার জন্য। তো যাই হোক, চলো বাজার থেকে আজকে কী কী কিনবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এখন আমি রাস্তা পার হবো, দেখতেই পাচ্ছ ওই দেখা যাচ্ছে মনের মাথায়। তো রাস্তা পার হয়ে আবার ভিডিওটা আমি স্টার্ট করছি। আর সবাইকে বলবো যারা যারা আমার পেজে, আজকে বিকালটা দেখছো পুরো মেঘলা মেঘলা, দুপুরের দিকে না, সকালের দিকে হয়তো সানডে বৃষ্টি হচ্ছিলো। যত প্রতিদিনই এখন মানে ছিটাফাটা বৃষ্টি হচ্ছে, সেইভাবে না হলেও প্রতিদিন টুকটাক করে বৃষ্টি হচ্ছে, বুঝেছো। আজকে বিকাল আকাশটা মেঘলা মেঘলা, বাট বৃষ্টি হচ্ছে না। হয়তো রাত্রের দিকে হলেও হতে পারে, না হলেও না হতে পারে। বৃষ্টির কোনো আর কি ফিক্সড কোনো নেই। আর আমি তো এই যে চললাম বাজারের দিকে পুরো টাইম করতে করতে। আর আশা করি তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো তারা চিনেই গেছো যে আমাদের এটা বাজারের রাস্তা, কারণ এর আগে আমি অনেকবার তোমাদেরকে দেখিয়ে আর শেয়ার করেছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। যার কারণে আর কি, এই যে জীবন আমার না, এদিক থেকে আসলে এত সুন্দর লাগে। দেখো গাছগুলো কীভাবে ফুল ভর্তি হয়ে আছে, সাদা ফুল আর এদিকে হলুদ ফুল। মানে আমি যতটুকুনি ফুল জিনিসটা বেশি পছন্দ করি, দেখো এই জিনিসটা কত সুন্দর লাগছে। তো এই জন্য যেদিকে আমি ফুল দেখি না আমার খুব পছন্দ হয়, মনে হয় যে তোমার সাথে শেয়ার করি এরকম মনে হয়। আর এই যে সেই জায়গায় যে জায়গায় আমি ফুচকা নিতে এসেছিলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। চলো আমি যখন জিনিস কিনছি তোমাদের তখন শেয়ার করবো তোমাদের সাথে আবার, কারণ এক হাতে সাইকেল চালাচ্ছি, এক হাতে মানে আজকে যত ব্যাগের জিনিস আছে তার জন্য আর কি একটু প্রবলেম। চলো আমি একবার যখন জিনিস কিনবো তোমাদের তখন ভিডিও করে দেখাবো, ঠিক আছে। বাজারের জিনিস সব নিয়ে রেডি হয়ে গেছে, বাট শুধু মুড়ির দোকানটা বন্ধ আছে, সামনের দোকান থেকে মুড়ি নিয়ে নেবো। আর তোমাদের আমি ভিডিও করে দেখাতে পারি কী নিয়েছি, তোমাদের বাড়িতে দেখাচ্ছি আমি বাজার করেছি। বাজার বলতে সবই বাড়ির খাবার আর কি, ছেলের খাবার আর দুধ নিয়েছি, এই সব আর কি। চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। মুড়িটা নিলেই হয়ে যাবে, কিন্তু আমি এখন আর দাঁড়ালাম না, আটা নেওয়ার দরকার ছিল, ঠিক আছে। গমটা দিয়ে চলে যাচ্ছি, পরে নিয়ে যাবো আটা। পুরো ফাঁকা রাস্তা, এই সাইডটা একটু ফুচকা বসে, বাট বসেনি। আর রাস্তা থেকে কিছু খেতেও ইচ্ছা করে না এখন, মাঝে মাঝে একটু ফুচকা খেতে ইচ্ছা করে, আর ভালো লাগছে না। আজকে দেখি বাড়িতে কিছু বানিয়ে নেবো, ভাজা ভাজি কিছু, ডাল বড়া টড়া, বুঝতে পেরেছো। আর আমি মুড়ি নেবো, সামনে একটা দোকান আছে সেই দোকান থেকে। চলো আমি মুড়িটা নিয়ে নিই, তারপর আবার একবার বাড়িতে জিনিস ভিডিও স্টার্ট করবো, ঠিক আছে। তো অবশ্যই সাথে চললাম বাড়িতে, আর এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছি। মনে হবে অনেক বাজার করে নিয়ে এসেছি, ঠিক আছে। তোমাদের দেখাচ্ছি তারা এক এক করে, পুরো এক ব্যাগ বাজার দেখো। আর আমার ছেলে রেডি হয়ে গেছে দেখার জন্য। সো এক ব্যাগ নয়, মুড়ি টুড়ি আছে বলে পুরো ভর্তি মনে হচ্ছে। তোর ফোনটা ধরো তো দেখাই আমি। তো এই সব কেনার জন্য গেছি বাজারে। এরকম হলদিসের প্যাকেট উল্টো করে দিয়েছিলাম, এরকম। এটা কি আমি জানতে পারছি, এটা কি? ব্রেড, পাউরুটি। কি করে? পাউরুটি। পাউরুটি? হ্যাঁ পাউরুটি, হ্যাঁ। যে মুড়ি আর দুধ, মুড়ি দুধ। আর এই যে কমপ্লেক্স। ওরে বাপ রে, এত বড়! ছোট নিয়ে আসতে পারলেন না কেন? হ্যাঁ, বড়ই পাওয়া যায়। এই যে এইসব বাজার, মানে এই দুটোর জন্য পুরো পুরো বড় একটা ব্যাগ ভর্তি হয়ে গেছে। আর এই যে ছেলের দুটো খাবার। হ্যাঁ, আমার কথা দুটো খাবার। এটা তোমারই তো। হ্যাঁ, তাহলে এটা কি? দুধ নিয়ে এসেছি হলিডে খাওয়ার জন্য, এটাও তোমার ভাগ আছে, এটাও আমার ভাগ আছে। দাও মানে তো। হ্যাঁ, চাচা ডিস্টার্ব করছে। তাহলে এইসব বাজার করার জন্য গেছি, যত যাওয়া হয়েছে জুতোর প্যাকেট নিয়ে আসার জন্য। তারপরে দেখলাম এটা আর কি, এটা আমার বাড়িতে আছে, বাট অনেক দিন ওটা ফেলে দিতে হবে, তার জন্য আমি এটা নিয়ে আসছি। ছোটো নিয়ে এসেছি, অল্প দিনে শেষ হয়ে যাবে। আর অন্য একটা বেড দেখেছিলাম, মানে ওটা নিয়ে আসিনি, এই পাউরুটিটা নিয়ে এসেছি চা দিয়ে খাওয়ার জন্য। জানি চা দিয়ে খেলে পরে গ্যাস হবে, তবুও আলাদা টাইপের খাওয়া উচিত। ছেলের জন্য ছোটো দাদাভাই যখন এসেছিলো তখন এই বড়োটা মানে 1 কেজি নিয়ে এসেছিলো, আমি যে 500 প্যাকেট নিয়ে এসেছি। আর একটা কর্নফ্লেক্স, আর ওইদিকে মুড়ি, যেটা না হলেই নাও, মাঝে মাঝে মুড়িটা খাওয়া হয় আমাদের, ঠিক আছে। তুমি তো বারবার খাও না। তো যাই হোক, বাড়িতে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। তো ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ সন্ধ্যা দিতে হবে। ভালো থেকে সুস্থ থেকো। অবশ্যই জানি কেমন লাগে আমার এই ছোটো ছোটো ব্লগগুলো যে তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করো। যারা যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আজকের মতন টাটা।